প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের অর্থাৎ সপ্তম অধ্যায়ের জারণ বিজারণ পড়ছি। আমরা জারণ বিজারণ কাকে বলে শিখছি, জারক বিজারক কি শিখছি, জারণ মান বের করা শিখছি। আজকে আমরা জারণ মান এবং যোজনের মধ্যে পার্থক্য এটা শিখবো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। জারণ মান এবং যোজনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? জারণ মান আমি লিখি এখানে, জারণ মান আর হচ্ছে কি যোজনী মধ্যে পার্থক্য, ঠিক আছে? প্রথমে আমরা কি প্রথমে আমরা সংজ্ঞা লিখব, জারণ মান কাকে বলে, যোজনী কাকে বলে। জারণ মানের ক্ষেত্রে কি লিখবো? কোনো যৌগের কোনো মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার ফলে যে অবস্থার সৃষ্টি করে তাকে বলা হচ্ছে জারণ মান। মনে থাকবে, কোনো যৌগের কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করার ফলে বা গ্রহণ করার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে জারণ মান বলে। আর যোজনী হচ্ছে কি? যোজনী হচ্ছে একটা মৌলের সাথে অপর একটা মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে। যোজনীটা কি? একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে। মনে থাকবে। এখন দেখো 2 নম্বর পয়েন্ট আছে কি, জারণ মানে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহৃত হয়। জারণ মানের ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহৃত হয়, রাইট? তারপরে দেখো যোজনীর ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন ব্যবহৃত হয় না। যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহৃত হয় না, রাইট? জারণ মান ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনো ভগ্নাংশ হয় না, ঠিক আছে? আবার কি যোজনী জারণ মান এক বা একাধিক যৌগে জারণ মান কিন্তু ভিন্ন হতে পারে, কিন্তু যোজনী কখনো ভিন্ন হয় না, ঠিক আছে? যোজনী জারণ মান এক বা একাধিক যৌগে একই মৌলের এক বা একাধিক যৌগের জারণ মান কিন্তু ভিন্ন হতে পারে না। যোজনী কিন্তু জারণ মান ভিন্ন হতে পারে, যোজনী ভিন্ন হতে পারে না, ঠিক আছে? মনে থাকবে কথাগুলো। আচ্ছা, আমি পয়েন্ট করে লিখি। দেখো প্রথমে হচ্ছে কি, এক সংজ্ঞা লিখলাম আমরা, কাকে বলে সংজ্ঞা। 2 লেখো যোজনী জারণ মান, যোজনী না, জারণ মান প্লাস মাইনাস হতে পারে। জারণ মান প্লাস মাইনাস হতে পারে, যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস হয় না, রাইট? তারপরে 3 লেখো জারণ মান ভগ্নাংশ হতে পারে। 3 নম্বর লেখো যোজনী কখনো ভগ্নাংশ হয় না, ঠিক আছে? 4 নম্বর লেখো যে এক বা একাধিক যৌগে জারণ মান ভিন্ন হতে পারে, কিন্তু যোজনী কখনো ভিন্ন হয় না। এই কতগুলো পার্থক্য, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমি পার্থক্যটা আবারও বলছি, এটা মনে রাখবে, তোমাদের না লিখলেও মনে রাখা যায় অতি সহজভাবেই। প্রথমে আছে কি, জারণ মান কাকে বলে? জারণ মান হচ্ছে কোনো যৌগের কোনো মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে জারণ মান বলে। আর যোজনী আছে কি, একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে, ঠিক আছে? এবার আছে কি, জারণ মান ধনাত্মক ঋণাত্মক চার্জ হবে অবশ্যই, কিন্তু যোজনীর ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক চার্জ হবে না, বা ধনাত্মক ঋণাত্মক হবে না। জারণ মান ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনোই ভগ্নাংশ হয় না। জারণ মান কখনো শূন্য হতে পারে, যোজনী শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে শূন্য হয়। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। এটি হচ্ছে যোজনী ও জারণ মানের মধ্যে পার্থক্য, রাইট? আচ্ছা, আমরা তো পড়ছি রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার মধ্যে কি কি বিক্রিয়া আছে সেগুলো আমরা একটু দেখি। রেডক্স বিক্রিয়ার কি কি বিক্রিয়াগুলো আছে দেখো। এখানে 1 নম্বর লেখো সংযোজন বিক্রিয়া। 2 নম্বর লেখো সংশ্লেষণ বিক্রিয়া। 3 নম্বর লেখো প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নম্বর লেখো দহন বিক্রিয়া।
5 নম্বর লেখো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো সবই কিন্তু রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? এগুলো সবই রেডক্স বিক্রিয়া, এগুলো সবই কিন্তু জারণ বিক্রিয়া, রাইট? আচ্ছা, আমি একটা বিক্রিয়া তোমাদের এখানে আলোচনা করি, ঠিক আছে? এটা আমরা বুঝে তাহলে রেডক্স বিক্রিয়া কি কি হতে পারে? সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, আর কি বিক্রিয়া হতে পারে? বিয়োজন বিক্রিয়া, তাই না? কি কি? একটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া ইত্যাদি। এই 5টা মনে রাখলে হবে, ঠিক আছে? তা আমি যে কোনো একটা বিক্রিয়া আলোচনা করি, তোমরা দেখো বোঝার চেষ্টা করবা। সাধারণ বিক্রিয়ায় আমরা ধরি এখানে, অতি সাধারণ বিক্রিয়ায়, হ্যাঁ, মনে করো সালফার যোগ অক্সিজেন উৎপন্ন হলো কি? সালফার ডাইঅক্সাইড। এখন এটা যেটা জারণ বিজারণ বিক্রিয়া সেটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমরা অতি সাধারণ একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে, দেখো, যেহেতু এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, অতএব এটা একটা কি? দহন বিক্রিয়া, রাইট? এখন আমি এদের আমাদের কাজ কি? প্রথমে জারণ মান বের করা। আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে শিখে আসছি জারণ মান বের করা, ঠিক আছে? তাহলে এখানে দেখো সালফারের জারণ মান কত হবে? 0 হবে, কারণ এটা আছে কিন্তু মুক্ত অবস্থায়। অক্সিজেনের জারণ মান কত হবে? 0 হবে, এটাও আছে কিন্তু মুক্ত অবস্থায়। এই সালফারের জারণ মান কত হবে এখানে? যেহেতু দেখো অক্সিজেনের জারণ মান কত আমরা জানি, এখানে 2, তাহলে 2 দোকানে কত? 4 হয়, তাহলে সালফারের হবে কত এখানে? +4। সালফারের জারণ মান +4, অক্সিজেন হবে -2। বোঝা গেল এটা? এই যে সালফার ডাইঅক্সাইড জারণ আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু এটা করে আসছিলাম যে সালফার ডাইঅক্সাইড সালফারের জারণ মান কত। এটা যদি না পারো তুমি ধরে নিবা এভাবে, যে ধরি সালফারের বের করতে, সালফার আছে X যোগ অক্সিজেন আছে কয়টা? 2টা, যদি জারণ মান কত? -2 = 0। তাহলে বা কি হবে? X + -4 = 0, অতএব X +4। তাহলে +4 হলো এটা জারণ মান, ঠিক আছে? এখন দেখো এখানে কোনটা জারণ কোনটা বিজারণ, কোনটা জারণ অর্ধ বিক্রিয়া কোনটা বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তাই দেখো এখানে 0 থেকে সালফারের কি পরিবর্তনটা খেয়াল করো, আবার এখানে অক্সিজেনের 0 থেকে এটা কি পরিবর্তন। দেখো 0 থেকে কি হয়েছে? 0 থেকে হয়েছে কত? +4। তাহলে এখানে কিন্তু দেখো জারণ মান বৃদ্ধি পাইছে। 0 থেকে +4 মানে কি? জারণ মান বৃদ্ধি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? জারণ বিক্রিয়া, ঠিক আছে? এখানে 0 থেকে -2, এখানে কি? 0 থেকে -2, তাহলে এটা হবে কি? বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? এইটুকু বের করার পরে, এতটুকু বের করার পরে বোঝা যাবে যে তুমি হ্যাঁ এটা বুঝতে পারছো। প্রথমে আমি কি করলাম? সাধারণ বিক্রিয়া নিলাম, এটা দহন বিক্রিয়া, সালফার যোগ অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? তো প্রথমে সালফারের মুক্ত জারণ মান 0, অক্সিজেনের মুক্ত জারণ মান 0, আর সালফার ডাইঅক্সাইড সালফারের জারণ মান +4, অক্সিজেন জারণ মান সবসময় আমরা জানি -2, কারণ এটা সুপার অক্সাইডও না পার অক্সাইডও না, ঠিক আছে? এখন যে সালফারের পরিবর্তন হলো কি? সালফার ছিল হচ্ছে 0, হলো পরে হলো কি? +4। তাহলে কি এখানে 0 থেকে +4 কি বৃদ্ধি পেয়েছে? জারণ মান বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এর অর্থ কি? সালফার এখানে ইলেকট্রন ত্যাগ করছে, কারণ ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ হয়, ঠিক আছে? আর অক্সিজেন কি করছে? 0 থেকে -2, অক্সিজেনের কি হচ্ছে? এখানে জারণ মান হ্রাস পাইছে, তার অর্থাৎ কি? অক্সিজেন এখানে ইলেকট্রন গ্রহণ করছে, আর ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ। এখন আমরা কিভাবে লিখবো? এখন লিখবো বাংলায় যে কথাগুলো, যে সালফার অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এখানে বিক্রিয়ার আগে সালফারের জারণ মান ছিল 0, বিক্রিয়ার পরে সালফারের জারণ মান হলো কত? +4, অর্থাৎ জারণ মান 0 থেকে +4-এ বৃদ্ধি পেয়েছে। আর জারণ মান বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কি? ইলেকট্রন ত্যাগ, আর ইলেকট্রন ত্যাগ মানে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া, রাইট?
3-4টা কথা মনে রাখতে হবে যে বিক্রিয়ার আগে সালফারের জারণ মান ছিল কত? বিক্রিয়ার আগে সালফারের জারণ মান ছিল 0। বিক্রিয়ার পরে সালফারের জারণ মান কত হলো? +4। তাহলে জারণ মান কি হলো? জারণ মান 0 থেকে +4 বৃদ্ধি পেল। আর জারণ মান বৃদ্ধি পাওয়া মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন ত্যাগ মানে জারণ বিক্রিয়া। এই কয়েকটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে? এর পরের ধাপে কি? অক্সিজেন। বিক্রিয়ার আগে অক্সিজেন জারণ মান ছিল কত? 0। বিক্রিয়ার পর অক্সিজেন জারণ মান কত হলো? -2। তাহলে জারণ মান কি হলো? এখানে 0 থেকে -2 তে হ্রাস পাইছে। আর জারণ মান হ্রাস পাওয়া মানে কি? সেখানে সে ইলেকট্রন গ্রহণ করছে। আর ইলেকট্রন গ্রহণ করা মানে এটা বিজারণ বিক্রিয়া। অতএব এটা একটা বিজারণ বিক্রিয়া। অতএব আমরা কি বলতে পারি? উদ্দীপকের বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। বোঝা গেছে? আমি আবারও বলি, ভালো করে শোনো তোমরা। প্রথমে আমরা কি বিক্রিয়া লিখলাম? সালফার যোগ অক্সিজেন, সালফার যোগ অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে? বিক্রিয়ার আগে সালফারের জারণ মান ছিল কত? 0। এবং বিক্রিয়ার পরে সালফারের জারণ মান কত হলো? +4। অর্থাৎ জারণ মান কি হলো? 0 থেকে +4 জারণ মান বৃদ্ধি পেল। আর জারণ মান বৃদ্ধি পাওয়া অর্থ সে ইলেকট্রন ত্যাগ করলো। আর ইলেকট্রন ত্যাগ মানে জারণ বিক্রিয়া। ঠিক আছে? আবার দেখো, বিক্রিয়ার আগে অক্সিজেনের জারণ মান কত ছিল? 0। বিক্রিয়ার পর অক্সিজেনের জারণ মান কত হলো? -2। অর্থাৎ কি হলো? জারণ মান 0 থেকে -2 তে গেল। যা -2 যাওয়ার অর্থ হচ্ছে কি? সেটা জারণ মান হ্রাস পাচ্ছে। আর জারণ মান হ্রাস পাওয়া মানে কি? সে ইলেকট্রন গ্রহণ করছে। আর ইলেকট্রন গ্রহণ করার অর্থ হচ্ছে বিজারণ। অতএব উদ্দীপকের বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া। কি তোমরা কি বুঝতে পারছো? করতে পারবা? আমি আরেকটা করি, দেখ আরেকটা বিক্রিয়া করি, তাহলে তোমাদের বোঝা আরো সুবিধা হবে। দেখো, লিখি এখানে আমরা হাইড্রোজেন সালফাইড H2S যোগ ক্লোরিন। এখানে উৎপন্ন হচ্ছে কি? হাইড্রোজেন, এখানে উৎপন্ন হচ্ছে সালফার যোগ HCl। ঠিক আছে? এখন আমরা কি করব? এর জারণ মান বের করব। এখানে হাইড্রোজেন হবে কত? +1, সালফার হবে -2। তার কারণ এখানে হাইড্রোজেন যোজনী 1, সালফারের যোজনী 2, তো জারণ মান তো চেঞ্জ হয়ে যায়, রাইট? ক্লোরিন মুক্ত অবস্থায় আছে 0, সালফার মুক্ত অবস্থায় আছে 0, হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1। তাহলে দেখো এখানে পরিবর্তন কার? পরিবর্তন এটা সালফার থেকে সালফার, এইটাই কিন্তু পরিবর্তন। কিন্তু এখানে দেখো হাইড্রোজেনের কিন্তু কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? এখানে কিন্তু দেখো হাইড্রোজেনের কোনো পরিবর্তন নাই। তাহলে কি হলো? এখানে দেখো প্রথমে কি সালফারের বিক্রিয়ার আগে সালফারের জারণ মান ছিল কত? -2। বিক্রিয়ার পরে সালফার জারণ মান কত হলো? 0। তাহলে এখানে জারণ মান কি হলো? -2 থেকে 0 বৃদ্ধি পেল। জারণ মান বৃদ্ধি পাওয়ার মানে কি? সে তাহলে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে কি এটা একটা জারণ বিক্রিয়া? তাহলে এটা হলো কি আমাদের জারণ বিক্রিয়া। ঠিক আছে? এর পরবর্তীতে ক্লোরিন। ক্লোরিন জারণ মান বিক্রিয়ার আগে ছিল কত? 0। বিক্রিয়ার পরে কত হলো? -1। তাহলে জারণ মান কি হলো? 0 থেকে -1 হ্রাস পেল। আর জারণ মান হ্রাস পাওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ। আর ইলেকট্রন গ্রহণ মানে একটা বিজারণ বিক্রিয়া। বোঝা গেছে? এইভাবে তোমরা যে কোনো বিক্রিয়া আসুক না কেন, তোমাদের জারণ মান যদি বের করতে পারো, তাহলে তোমরা জারণ মান বিক্রিয়া লিখতে পারবা। লেখার সময় কিভাবে লিখবা? লিখবা যে হাইড্রোজেন সালফাইড এবং ক্লোরিন বিক্রিয়া করে সালফার HCl উৎপন্ন করছে। ঠিক আছে? তারপর লিখবা বিক্রিয়ার আগে সালফারের জারণ মান ছিল কত? -2। বিক্রিয়ার পরে সালফারের জারণ মান হলো কত? 0। অর্থাৎ জারণ মান -2 থেকে 0-তে বৃদ্ধি পেয়েছে। আর জারণ মান বৃদ্ধি পাওয়া মানে আছে ইলেকট্রন ত্যাগ করা। আর ইলেকট্রন ত্যাগ মানে জারণ বিক্রিয়া। ঠিক আছে? এরপরে দেখো আমরা কি করবো? ক্লোরিন। বিক্রিয়ার আগে ক্লোরিন জারণ মান ছিল কত? 0। বিক্রিয়ার পরে ক্লোরিন জারণ মান হলো কত? -1। তাহলে জারণ মান 0 থেকে -1-এ কি হলো? হ্রাস পাচ্ছে। আর জারণ মান হ্রাস পাওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ। আর ইলেকট্রন গ্রহণ মানে কি? এটা বিজারণ বিক্রিয়া। অতএব উদ্দীপকের বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। বোঝা গেল? ঠিক আছে? এই দুইটা বিক্রিয়ায় থাক। তোমরা আরো বাসায় প্র্যাকটিস করবা, বিক্রিয়া নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে দেখবা তোমাদের বিক্রিয়া অনেক সুবিধা হবে। এরপরে আমি আরো পরবর্তীতে আরো এই জারণ বিজারণ ক্লাস নেব। জারণ বিজারণ বিক্রিয়া দেখাবো আর কিভাবে করা যায়। আরো অনেকগুলো বিক্রিয়া আছে। তবে বেসিক যদি বোঝো, একটা দুটো বিক্রিয়া করলে সবই পারার কথা। ঠিক আছে? ঠিক আছে, আজকে এই মধ্যে থাক। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।